আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে আমি একটা যে টপিক নিয়ে আসছি সেটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তিকে ভূতে ধরে তো সেই ব্যক্তিকে এই নকশার মাধ্যমে মানে খুব সহজে আপনারা তাড়িয়ে দিতে পারবেন। এটা এত সহজ যে আপনারা ঘরেই ট্রাই করতে পারেন। তবে যদি বড় ধরনের কোনো আসর হয় তখন কিন্তু বিষয়টা কিন্তু অন্যরকম দেখা দেবে, এমনকি আপনাদের পরিপূর্ণ চিকিৎসার প্রয়োজন পড়বে। তো মূলত এটা একটা পরীক্ষিত কাজ, মূলত আমি নিজেও করেছি বেশ কয়েকবার। তো আল্লাহর রহমতে পরিপূর্ণ রেজাল্ট পেয়েছি। তো ইনশাআল্লাহ আপনারা যদি করেন আল্লাহর রহমতে আপনারা পরিপূর্ণ রেজাল্ট পাবেন, এতটুকু আমি আশা রাখছি। তো ভিডিওটার মূল নিয়ম এবং এটা মানে বিদ্যাটার মূল নিয়ম এবং কাজের যে সিস্টেমটা আমি আপনাদের মাঝে ইনশাআল্লাহ পরিপূর্ণই বলবো। ভিডিওটা বেশি লম্বা করব না, খুব সংক্ষেপে শেষ করব, তাই আপনারা 2-4 মিনিট কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করা ছাড়াই। আমি আশা রাখি আপনারা ভিডিওটা থেকে পরিপূর্ণ উপকার লাভ করবেন। তো চলুন আপনাদের মাঝে শুরু করি। শুরু করার আগে বরাবরের মতো একটা কথা বলে দেই, যদি আপনি চ্যানেলটাতে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি মূলত আপনাদের জন্য এই ধরনের ভিডিও ইনশাআল্লাহ অনেক নিয়ে এসেছি এবং আগামীতে নিয়ে আসবো, আপনারা পরিপূর্ণ যাতে সুলভ লাভ করতে পারেন সেটা নিয়ে। আচ্ছা, এখানে আগে নকশা এবং নিয়মটা বলে দিই। নকশা দেখতে পাচ্ছেন এবং কিতাবের যে নিয়মটা আছে, যদি ভূতে পাওয়া রোগী হয় তার জন্য নিম্নোক্ত নকশাটা মূলার রস, আপনারা যেটা দেখছেন সেটাই মূলা যে হয়, এই মূলার রস দিয়ে কাগজে লিখে এটা আগুনে জ্বালিয়ে এই ধোয়া রোগীর নাকে মুখে দিলে ভূত চলিয়ে যায়। এটা কিন্তু কেতাবের নিয়ম, এটা আপনাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ নিয়ম। কিন্তু এর যে মূল নিয়ম বা মূল যে কাজ, এই কাজটা যদি আপনারা যদি শিখতে নাই পারেন তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। কথা বুঝতে পারলেন? আপনাদের মূলত এর পরিপূর্ণ কাজটা শিখতে হবে, যার কারণে আমি বললাম যে ভিডিও বেশি লম্বা করবো না, খুব সহজে খুব শর্টে খুব ইজিলি আপনাদের মাঝে বলে দেব। এক্সাম্পল, আপনারা প্রতিনিয়ত বা প্রত্যেক দিন বা সব সময় মূলার রস পাবেন না, এটা জানেন। মূলত শীতের সময় এমনকি কয়েক মাস জুড়ে এই সবজি বা এই মূলা পাওয়া যায়। তাছাড়াও আপনারা এই নকশা দিয়ে যদি কাজ করতে চান তাহলে আপনারা কীভাবে কাজ করবেন, আর যখনই রুগী আসবে তখন তো আপনাদের কাছে মূলা থাকবে এমনটাও না, তাহলে কি করবেন? এখানে কিন্তু কেরামতিগুলা এবং আপনি যে কাজটা করবেন আপনার দ্বারা যে কাজটা হবেই এর কি গ্যারান্টি আছে? এটার জন্য তো কোনো কিছুর প্রয়োজন, এটাও তো একটা বিষয় আছে। তো এই সকল বিষয়গুলো আমি শর্ট ফর্মে বলে দিই। প্রথমত আপনাদের একটা একান্তই গুরু থাকা জরুরি। আপনাদের যদি গুরু না থাকে আমাকে পরে বলতে পারবেন না। ব্যক্তিগত যদি শিক্ষা নিতে চান, আপনাদের বুকে সাহস, মনে বিশ্বাস, অন্তরে ভক্তি এমনকি একটু খরচ করার সাহস দেখিয়ে আপনাদের জগতের বিদ্যা অর্জন করতে হবে, এটাই স্বাভাবিক। কথা বুঝতে পারলাম? তো নকশাটা মূলত আপনাদের জাকাত আদায় করতে হবে। আমি বারবার বলি জাকাত আদায় করবেন। এই নকশা মূলত 371টা লিখতে হবে টোটালি, 7 দিন 11 দিন, এই সময়ের মধ্যে 7 থেকে 11 দিন। আপনি 9 দিনের মধ্যেও লিখতে পারেন, 7 দিনও করতে পারেন, 11 দিনও করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু 7 দিনের যাতে কম না হয়, 11 দিনের ঊর্ধ্বে যাতে না হয়। কি করবেন? 371টা নকশা মোট লিখবেন এই কয়েকদিনে। আপনার হিসাবে কম বেশি হলেও কিন্তু কোনো সমস্যা নাই। কি করবেন? লিখে আটার গুঁড়িতে ভরে আপনারা পুকুরে মাছ আছে সেই পুকুরে ফেলে দিবেন বা মাছকে খাওয়াবেন। কথা বুঝতে পারলেন? 7 দিনের কম না হয়, 11 দিনের বেশি না হয়, মোট 371টা। কথা বোঝা গেল? এবং এই নকশায় যে দেখছেন এটা কিন্তু লিখে আপনাদের পরিপূর্ণ কমপ্লিট করতে হবে।
আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে যখন আপনি প্রয়োগ করবেন, এই যে নিয়ম দেওয়া আছে মূলার রস দিয়ে লিখলে কাজ হয়ে যাবে, এটা তো ইজি একটা পয়েন্ট। প্রয়োজনে মূলার রস আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন, সবচেয়ে ভালো হয়। যদি না রাখেন তাহলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রেশমি কাপড় জোগাড় করবেন। যদিও রেশমি কাপড়ের 2 টাকা দাম বেশি হতে পারে, রেশমি কাপড় জোগাড় করে এই নকশাটা সম্পূর্ণ লিখবেন, লিখে নিচে রুগীর নাম লিখবেন, লিখে নকশাটা পুড়াবেন আর এই ধোঁয়া নাকে মুখে রুগীর দিবেন। রুগীর শরীরে থাকা ভূত প্রেত কুত্তার মতো চিল্লাতে চিল্লাতে ঘাউ ঘাউ যেমন করে কিনা এরকম কাউ কাউ করতে করতে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও এরকম চিল্লাতে চিল্লাতে কিন্তু রোগীর শরীর থেকে বেরিয়ে যাবে। এটা আপনাদের গাঁজা করে গল্প শোনাচ্ছি না, এটা বাস্তব। তো মূলত আমি শর্ট ফর্মের ভিডিওটা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাতে আমার কোনো যায় আসে না, আপনারা আপনাদের চয়েসটা নিজেরাই বাঁচবেন। কথা বুঝতে পারলেন? তো ভালো থাকবেন, গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন। আমি বলি না যে আমার অনুমতি নেন, তবে আমি এটা বলি যে আপনারা গুরু শিক্ষা ছাড়া এই কাজ কখনো হাত দিবেন না। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আর একটা কথা আবার বলে দিই, যারা ব্যক্তিগত শিক্ষার জন্য বলছেন, বুকে একটু সাহস, অন্তরে ভক্তি, মনে বিশ্বাস আর পকেটে 2 টাকা রেখেই কিন্তু শিক্ষা অর্জনের জন্য আগাতে হবে। কারণ আমি আপনাকে শেখাবো এটা আমার কি দরকার পড়ে গেছে, এমনও তো কথা আমি বলতে পারি। তাহলে গুরু ভক্তি অবশ্যই আপনাদের করতে হবে, নচেত হবে না। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।